কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। কলি পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অদ্যকার এই মধ্যাহ্নকালীন ভাগবতীয় আসরে উপস্থিত সমবেত সমগ্র বৈষ্ণব মণ্ডলী, দৃশ্যমান অদৃশ্যমান ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া, প্রত্যেকের শ্রী চরণ কমল বন্দনা করছি। আমাদের অদ্যকার আলোচ্য বিষয় ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা, সেটা এত দূর পর্যন্ত যায় যেটা আমরা ভাবতেও পারি না। ভগবান ভক্তের জন্য কতটা কাতর, অর্থাৎ বলবার অর্থ হচ্ছে ভগবানের ভক্ত দুঃখ কাতরতা। স্বাভাবিকভাবে আমরা জানি ভক্ত ভগবানের জন্য পাগল, ভক্ত ভগবানকে পাবার জন্য লালায়িত। সেই লালসায় লৌলমপি মূল্যমেকলম, সেই লালসায় ভক্ত ভাগবত কথা শ্রবণ করেন। শুধু শ্রবণে ক্ষান্ত হন না, নিজের জীবন যৌবন যা কিছু আছে সমগ্র ভগবানের চরণে সমর্পণ করে দেন। অর্থাৎ ভগবানকে পাবার জন্য, ভগবানের সেবা প্রাপ্তির জন্য ভক্ত করেন না এহেন কার্য নাই। পৃথিবীতে এই বিষয়টা সবচেয়ে দুর্লভ এবং বিরল। স্বাভাবিকভাবে আমরা ভগবানকে সাক্ষাৎ দর্শন পাইনি। ভগবান বিগ্রহ রূপে আছেন, গুরু রূপে আছেন, সাধু রূপে আছেন, গ্রন্থ রূপে আছেন, বৃন্দাদেবী রূপে আছেন, এসব ঠিক, কিন্তু সাক্ষাৎ আমরা ভগবানের দর্শন পাইনি। তারপরেও ভগবানকে পাবার যে লালসা, ঠাকুর মহাশয় যেটা বললেন, লোভ থাকতে হবে। লোভটা কোথায় থাকবে? সাধু সঙ্গে হরিকথা। ঠাকুর মহাশয় কেন সেবার কথা বললেন না? উনি তো এটা বলতে পারতেন লোভ থাকবে ভগবানের সেবায়। এটা না বলার কারণ হচ্ছে, একটা বিষয়কে যদি সহজে বুঝাতে হয় তাহলে, এবং কম শব্দ দ্বারা, তাহলে কি করতে হবে? তাহলে এমন একটা লাইন চয়েস করতে হবে যে লাইনটা বললে পুরো সবকিছু বলা হয়ে যাবে। ঠাকুর মহাশয় কিন্তু বলেননি যে লোভ কিসে থাকবে, লোভ ভগবত সেবায় থাকবে, এটা বলেননি। বলেছেন লোভ সাধু সঙ্গে হরি কথা। কেননা কান টানলে যেমন মাথা আসে, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করলে সমস্ত কিছুই প্রাপ্তি হয়। সেই জন্য ঠাকুর মহাশয় এক কথাতে বললেন লোভ সাধু সঙ্গে হরি কথা। এ কথা বাস্তব। তো ভক্ত ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে দেন। একবারের জন্য ভাবেন না যে আমি তো ভগবানকে দেখিনি, তো যাকে দেখিনি তার জন্য আমার এরকম লালসা, তার জন্য এরকম ভালোবাসা কেন থাকবে? এই কথা কিন্তু আমরা কেউ বলি না বা ভাবি না, ভক্তগণ ভাবেন না। তো এটা তো স্বাভাবিক, কিন্তু তার থেকে আরো উন্নততর কথা রয়েছে।
তার থেকে আরো শ্রেষ্ঠতম কথা রয়েছে। সেই কথা কি? ওই যে আমরা সদা সর্বদা জানি ভগবান কি, উনি এমন একজন ব্যক্তিত্ব, উনি ভক্তের জন্য অনেক কিছু করেন। ভক্তের যত ধরনের মন মানসিকতা, ভক্তের হৃদয়ের যত বাসনা সব পূর্ণ করেন, এটা আমরা জানি, এটা স্বাভাবিক। কিন্তু যদিও ভগবানের কাছে সবই স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে একটা অস্বাভাবিক বিষয় আছে। কি? এটা স্বাভাবিকের থেকে আরো বেশি, যেটা আমরা ভাবতে পারি না। এটা হচ্ছে ভগবান ভক্তের সঙ্গ পাবার লালসায় কি করেন, কতটুকু উনি অগ্রসর হতে পারেন, এটা আমরা ভাবতেও পারি না। এটা অস্বাভাবিক, স্বাভাবিক নয়। এই জন্য ভগবান বলেছেন, আমার ভক্ত যখন আমাকে সর্বস্ব সমর্পণ করে আমার চরণে কেবলমাত্র একটি তুলসী পত্র কিংবা একটু মাত্র জল, এক গণ্ডূষ জল, এক গ্লাস জলও বলেননি, এক গণ্ডূষ জল যদি মন থেকে সমর্পণ করেন, তখন পৃথিবীতে এমন কোনো দ্রব্য নেই যা দিয়ে আমি সেই ঋণ শোধ করতে পারি। এটা কি স্বাভাবিক কথা? এটা কিন্তু স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক কথা। ভগবান বলছেন একটা মাত্র তুলসী পত্র কিংবা এক গণ্ডূষ জল, এই এতটুকু জল যদি কেউ আমাকে সমর্পণ করে মন থেকে, তখন সারা পৃথিবীতে এমন কোনো মূল্যবান বস্তু নেই যা দিয়ে আমি ভক্তের সেই ঋণ শোধ করতে পারি। এটা কি মনে হয়? সুস্থ মস্তিষ্কের মানুষের কথা এটা? ভগবান বলেই সম্ভব। তাহলে একটা তুলসী পত্র দিলে কিংবা এক গণ্ডূষ জল দিলে ভগবান যদি এই কথা বলতে পারেন, তো যেই ভক্ত ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করেছেন, সেই ভক্ত তো ভগবানকে কিনে নিয়েছেন। সেই ভক্ত যেভাবে চালান, ভগবান ওইভাবেই পরিচালিত হন। তো সেই ভগবান, যার কোনো রকম কোনো অভাব নেই, ভগবানের অভাব হয়? উনি হচ্ছেন আত্মারাম। উনি নন শুধু, উনার যারা শুদ্ধ ভক্ত তারা সবাই আত্মারাম। তো উনি যে আত্মারাম হবেন তাতে তো কোনো সন্দেহ নেই। সেই আত্মারাম হয়েও যিনি ইচ্ছে করলে কামনা করতে পারেন, ইচ্ছে করলে কামনা ওনার নাও থাকতে পারে। আমাদের মতো ওনার কোনো অভাব নেই। সুতরাং আমাদের মতো সেই কোনো কিছু প্রাপ্তির লালসাও নেই। উনি যে ভগবান যে তার ভক্তকে পাবার জন্য লালায়িত, এটাও ওনার দরকার নেই। এটা কেবলমাত্র ওনার মহিমা। ওনার আমাদেরকে পাবার কোনো রকম লালসা নেই, আমাদের সঙ্গ করবারও কোনো লালসা নেই। কিন্তু এটা ওনার মহত্ত্ব থেকে আসে। যে যত বড় মহৎ, তার হৃদয়টা তত বড়। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ভগবানের থেকে বড় হতে পারেন। ওনার সমানও কেউ নেই, ওনার থেকে বড় কেউ নেই। এই জন্য ওনার একটা নাম হচ্ছে অসমর্থ। অর্থাৎ ওনার সমানও কেউ নেই, ওনার থেকে বড় কেউ নেই। এমনকি ব্রহ্মাদি দেবতাবৃন্দ, এমনকি মহাদেব পর্যন্ত, আমরা তো সর্বোপরি জানি সবার থেকে শ্রেষ্ঠ মহাদেব, সেই মহাদেব পর্যন্ত ভগবানের সমকক্ষ হতে পারেন না। অন্যের কা কথা। তাই তো লক্ষ্মী দেবী কি করেছিলেন? লক্ষ্মী দেবী যখন সমুদ্র মন্থনের সময় উঠলেন, উনি চতুর্দিকে খুঁজতে লাগলেন যে আমি কাকে বরণ করব। উনি দেখতে পাচ্ছেন যে কেউ দেখতে সুন্দর কিন্তু মন সুন্দর না, কারো অনেক আয়ু কিন্তু তার মধ্যে অহংকার আছে। এরকম সবাইকে দেখছেন, এমনকি মহাদেবকে পর্যন্ত দেখেছেন।
মহাদেবের সব আছে, উনিও আত্মারাম, কিন্তু ওনার বেশভূষণ থেকে শুরু করে কিছু অন্যরকম বিষয়বস্তু আছে, যেই কারণে লক্ষ্মী দেবী চিন্তায় পড়ে গেলেন আমি কাকে বরণ করব। শেষে উনি দেখলেন যে ভগবান বিষ্ণু ব্যতীত আর কেউ নেই যাকে বরণ করা যায়। উনি তখন ওনার মাল্যটা, হাতে মালা নিয়ে ঘুরছেন, তো উনার মাল্যটা কাকে দিলেন, কার গলায় পরালেন? ভগবান বিষ্ণুর গলায় পরালেন। এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কিছুর মূলে হচ্ছেন ভগবান বিষ্ণু। আর আমরা সবাই জানি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্রহ্মাজির 50টা গুণ রয়েছে, মহাদেবের 55টা গুণ, ভগবান বিষ্ণুর 60টা গুণ, আর ভগবান শ্রীকৃষ্ণের 4টে গুণ বেশি, 64 গুণ। রূপমাধুরী, বেণমাধুরী, হ্যাঁ, লীলা মাধুরী, হ্যাঁ, প্রেম মাধুরী। তো ভগবানের এই 4টি গুণ হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বাগ্রগণ্য। এই 4টি আর কারো মধ্যে পূর্ণরূপে নেই। তো সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান, ইনিও কখনো কখনো অপূর্ণতায় ভুগেন। এটা কি স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? অস্বাভাবিক কথা। ইনার মধ্যে কোনো অপূর্ণতা নেই, উনি কোনো সময় অপূর্ণতায় ভুগেন না, কিন্তু ইনার মহিমা এত বেশি, এত অধিক, সেই অধিক মহিমার জন্যই এটা প্রকাশিত হয় যে উনি ভক্তকে পাবার লালসায় কতটা লালায়িত। আমরা তো কামনা করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী, এর বেশি তো করতে পারি না। আমার যতটুকু দরকার ততটুকু আমি কেবলমাত্র কামনা করতে পারি, কিন্তু ভগবানের কামনাটা কেমন হতে পারে? ভগবান তো দেখতেও বড়, গুণেও বড়, নামও অনেক, লীলায়ও উনি সর্বাগ্রগণ্য। এইবার সেই ভগবান, ইনি যদি লোভ করে বসেন, ইনার লোভটা কেমন হবে? এটিকে আমরা চিন্তা করে পাবো? সেই ভগবানেরও লোভ হয়, যদিও এটা ওনার অপূর্ণতা থেকে নয়, ওনার মহিমার জন্য। সেই লোভটা কি? ইনার লোভ হচ্ছে ইনি সদা সর্বদা ভক্ত সঙ্গে, ভক্তের সাথে থাকতে চান। এই জন্যই তো ঠাকুর মহাশয় বারবার আমাদের এই কথা বলছেন যে ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম, তোমারও হৃদয়ে সদায় গোবিন্দ বিশ্রাম। তো গোবিন্দ থাকেন কোথায়? সদা সর্বদা ভক্তদের হৃদয়ে থাকেন। নতুবা উনি দেবর্ষি নারদকে এই কথা কেন বলবেন? উনি কেনই বা এই কথা বলতে যাবেন? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? যেখানে আমার ভক্তগণ থাকেন, মদ্দা কথা হচ্ছে, এবং বিশেষ করে যেখানে আমার নাম হয়, আমার কথা হয়, সেখানে আমি অবস্থান করি। এই জন্যই ভাগবত বললেন সতাম প্রসঙ্গান মম বিড়ীয় সংবিদ হৃৎকর্ণ রসায়না কথা। যেখানে সাক্ষাৎ কপিল দেবের সাথে মাতা দেবহূতির যখন কথা হচ্ছিল, সেই জায়গায় এই শ্লোকটা বর্ণনা করলেন শুকদেব প্রভু, যে সাধু সঙ্গের বিশেষত্ব কি। সাধু সঙ্গ মানে এই নয় সাধুর সাথে বসে কথা বলা, নর্মাল কোনো কথা নয়। সাধু সঙ্গ মানে এই নয় সাধুর সাথে আলিঙ্গন করা। সাধু সঙ্গ মানেই ভগবানের কথা। যেখানে ভগবানের কথা নেই, এটা সাধু সঙ্গ হতে পারে না। তবে বলা যায়, এখানে বলছে প্রসঙ্গ, দুটো শব্দ, একটা হচ্ছে সঙ্গ আর একটা হচ্ছে প্রসঙ্গ। সঙ্গ মানে কি? আপনি সাধু দর্শনে গেলেন, সাধু হরি কথা বললেন না, শুধু আপনার দর্শন হলো, এটাও সাধু সঙ্গ, কিন্তু প্রসঙ্গ নয়। প্রসঙ্গ মানে প্রকৃষ্ট রূপে সঙ্গ, বিশেষ রূপে সঙ্গ। সেই প্রকৃষ্ট সঙ্গটা কি? হরি কথা। আর একজন সাধুকে আমরা চিনব কি করে? ভক্ত চিনব কি করে? ভক্ত চিনব যে উনি ভগবানের কথা ছাড়া থাকবেন না।
ভগবানের কথা ভিন্ন সাধু বাঁচতে পারবেন না। সাধুর কা কথা? রাধারানী বাঁচতে পারেন না। রাধারানী কি বলছিলেন? স্বয়ং রাধারানীকে উদ্ধব যখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামিনী, একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না তো? বলছে, না বলো। ওই ভ্রমর রূপী, উনি দেখতে পাচ্ছেন ভ্রমর, কিন্তু মূলত সে উদ্ধব। তখন উদ্ধব বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনার এখানে এসেছি ততক্ষণ পর্যন্ত আমি শুধু আপনার মুখে কৃষ্ণেরই কথা শুনছি, অন্য কথা তো একটুও বলেননি। তো যে এত খারাপ, তার কথা তো ছাড়তে পারেন, তার কথা ছেড়ে দিন। রাধারানী তখন বলছেন, আমরা তাকে ছেড়ে বেঁচে আছি, বাঁচতে পারবো, কিন্তু তার কথা যদি ছেড়ে দেই তাহলে বাঁচা সম্ভব নয়। বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। রাধারানী বলছেন, আমরা বলতে গোপিনীগণ, রাধারানী সমেত গোপিনীগণ, যে আমরা তাকে ছেড়ে দিয়েছি, বেঁচে আছি কি নিয়ে? তার কথা নিয়ে। তো তার কথা ছেড়ে দিন, নতুবা মরে যান। প্রশ্ন কি আসে? সে আসবে তো গ্যারান্টি নেই কোনো। 100 বছর হয়ে গেল আসেনি, আর কবে আসবে? তো গ্যারান্টি যেহেতু নেই, আপনি তার কথাও ছেড়ে দিন, নতুবা মরে যান, কথা যখন চাচ্ছে পারবেন না। তখন রাধারানী বলছেন যে মরবো না, এরও একটা কারণ আছে। বলছে, কারণটা কি? কারণ সে যাবার আগে বলে গিয়েছিল আবার আসিব ফিরে, এসে যদি আমাদের দেখতে না পায় তার কষ্ট হবে না? সে তো এটা ভাববে, আমি বলে গেলাম, থাকলো না, ইস, অন্তত এই তার যে মনের মধ্যে ছোট একটা কষ্ট, এই কষ্টের জন্য আমরা জীবিত আছি, আমরা মরতে পারবো না। কথাটা বলবার অর্থ হচ্ছে, ভগবানের কথার কত শক্তি দেখুন। এই কথা সাধুকে বাঁচিয়ে রাখে না, শুধু সাক্ষাৎ রাধারানীকে বাঁচিয়ে রাখেন। এর থেকে বড় কথা পৃথিবীতে হতে পারে না। আর ভগবান স্বয়ং, রাধা কৃষ্ণে তফাৎ নেই, প্রভেদ নেই, তারপরও যেহেতু আলাদা ব্যক্তিত্ব আমাদের বোঝানোর জন্য তাই বলছি। আর গোবিন্দ বলছেন, যেখানে আমার কথা হয় আমি বৈকুণ্ঠে থাকতে পারি না। ভগবান থাকেন কোথায়? বৈকুণ্ঠ হচ্ছে ওনার নিত্য আবাসস্থল, ওখানে উনি থাকতে পারেন না। তার মানে ওনাকে কেউ আকর্ষণ করে নিয়ে আসে। বিষয়টা এরকম তো, ওনাকে কেউ আকর্ষণ করে নিয়ে আসে বলেই তো উনি বৈকুণ্ঠে থাকতে পারেন না। এইবার আরেকটা প্রশ্ন এখানে আসছে, না মানলাম উনি বৈকুণ্ঠে থাকতে পারেন না, তো পরে যে বললেন যোগীদের হৃদয়েও থাকি না, যোগীরা তো ধ্যান করেন, তো ওনার হৃদয়ে কেন থাকেন না, ওনাদের হৃদয়ে কেন থাকেন না? বলছে এরও একটা বিশেষ কারণ রয়েছে। এই কারণটা হচ্ছে, যোগীগণ ধ্যান করেন বটে, কিন্তু যোগীগণ ভগবানের কথা বলেন না। যোগীগণ কি ভগবানের কথা বলেন? ওনারা ধ্যান করেন, ভগবানের কথা বলেন না। এইবার কথা হচ্ছে, তো তোমারই তো ধ্যান করছে, বিষয়টা আগে বুঝতে হবে। তোমারই তো ধ্যান করছে, তো তোমার যদি ধ্যান করে থাকে তুমি ওখানেই সতত থাকবে। তোমার কথা বলা আর তোমার ধ্যান করার মধ্যে তো পার্থক্য নেই। বলছে হ্যাঁ, এই কথা সত্য, কিন্তু এখানে একটা অভাব রয়েছে। বলছে সেই অভাবটা কি? অভাবটা হচ্ছে, যোগীগণ আমার ধ্যান করে বটে, আমার ধ্যান করে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যোগীগণ তো আমার ভক্তের কথা বলে না। আমার কথা বলা আর আমার ধ্যান করা সমান, কিন্তু আমার ভক্তের কথা তো যোগীগণ বলেন না। তো ভক্তের কথা যেহেতু যোগীগণ বলেন না, ওখান থেকেও আরো বেস্ট জায়গা হচ্ছে যেখানে ভগবানের কথা হয়, ভক্তের কথা হয়। ভগবান বলছেন, যেখানে আমার কথা হয় আমি সেখানে যাই, এই কথা সত্য, কিন্তু আমার লালসা তো আমার কথা শ্রবণে নয়, আমার লালসা হচ্ছে আমার ভক্তের কথা শ্রবণে। বিষয়টা হচ্ছে ওই জায়গাতে। তো সেই ভগবান, ইনি যে ভক্তের সঙ্গজনিত যে লালসা সেটা করবেন, তাতে তো কোনো সন্দেহ নেই, ওনার মধ্যে এই ভাবনা থাকবে। এই জন্য
সদা সর্বদা ভগবান লালায়িত থাকেন, কখন আমার সাধুসঙ্গ হবে, নতুবা যেই ভগবান বৈরাগ্যের চরমতম পরাকাষ্ঠা। আচ্ছা, আমরা জানি ভগবানের মধ্যে 6টি গুণ বিশেষ রূপে আছে, সর্বোচ্চ আছে না? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তো বৈরাগ্য ভগবানের থেকে বেশি কারো হতে পারে? এটা কি সম্ভব? বৈরাগ্য সাধুদের মধ্যে আছে, কিন্তু ভগবানের থেকে বেশি না। সেই বৈরাগী হয়েও, সন্ন্যাসী হয়েও ভগবান কান্না করেছিলেন। ভগবান কান্না করেছিলেন কি জন্য? উনি নবদ্বীপ ছেড়ে চলে যাবেন বলে। বিষয়টা বুঝতে পারছেন তো? উনি নবদ্বীপ ছেড়ে, ভাববেন না উনি সচী মাতাকে ছেড়ে যাবেন, মায়ের প্রতি ওনার আসক্তি। ভাববেন না বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে যাবেন, স্ত্রীর প্রতি আসক্তি। এখানে সচী মাতা কিন্তু মহাপ্রভুর শুধু মাতা নন, মা নন। সচী মাতা মহাপ্রভুর ভক্ত কিনা? ভগবানের আবার মাতা পিতাকে কেউ না, এজন্য বলছে ভক্ত আমার মাতা পিতা আছে কিনা। তো ভগবানের গুরু হন না, মাতা পিতা হন না, ভক্তই ভগবানের মাতা পিতা। তো এখানে সচী মাতার জন্য যদি মহাপ্রভু দুঃখ করেন, ভাববেন না মায়ের প্রতি আসক্তি, সংসার ছাড়তে পারছেন না। মূল বিষয়বস্তু হচ্ছে ভক্তের সঙ্গ। তাই উনি কখন এটা বলেছিলেন? যখন শ্রীবাস পণ্ডিত, উনার পুত্র মারা গেল না, একমাত্র পুত্র, উনি তখন শুনতে পেলেন ভেতর থেকে কান্নার আওয়াজ। উনি ভেতরে চলে গেলেন, গিয়ে বললেন, তোমরা কাঁদছো কেন? কান্না বন্ধ করো। আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলতে পারবেন? শুধু সেই পুত্র মালিনী দেবীর একলা, না শ্রীবাস পণ্ডিতেরও? দুজনেরই তো পুত্র। ইনি বলছেন তোমরা কান্না বন্ধ করো। আপনি এটা কি বলছেন? আমি কান্না কি বন্ধ করতে পারবো? আমরা কি কান্না বন্ধ করতে পারবো? বলছে কেন পারবে না? সন্তান বড় না মহাপ্রভু বড়? মহাপ্রভু বড়, কিন্তু তবে কাঁদবে কেন? বলছে তাও তো আমি মা, আমি তো কান্না বন্ধ করে রাখতে পারি না। বলছে হ্যাঁ কাঁদবে, কিন্তু এখন নয়। এখন নয় কখন? বলছে মহাপ্রভুর নিত্য যখন বিশ্রাম হবে তখন কাঁদবে। তোমাদের কান্নায় আমার প্রভুর নৃত্যে যদি বাধা সৃষ্টি হয়, আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। বিষয়টা চিন্তা করুন, তারও পুত্র মারা গেছে, উনি কিন্তু এটা ভাবছেন না যে আমার পুত্র মারা গেছে। তাহলে কতটুকু ত্যাগের মধ্য দিয়ে গেলে, কতটুকু ত্যাগ হৃদয়ের মধ্যে স্থাপন করলে এইরকম হওয়া যায়? আমরা এটা স্বপ্নেও কল্পনা করতে পারি? কোনোদিন সম্ভব নয়। সম্ভব হবে, কিন্তু উনাদের মতো হবে না। শ্রীবাস পণ্ডিত সাক্ষাৎ দেবর্ষী নারদ, উনার আবার কিসের সংসারের মোহ থাকবে? উনার তো থাকবে না। তো উনাদের মতো আমরা হতে পারবো না। উনাদের হৃদয়ের বৈরাগ্যের যদি একটা মাত্র কণা আমাদের হৃদয়ে আসে, সংসার আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। সেই শ্রীবাস পণ্ডিত মৃত পুত্রকে অন্দরমহলে রেখে মহাপ্রভুর সাথে নৃত্য করছেন। আপনি পারবেন? আমি পারবো? বললেই হবে, আবেগে জগৎ চলে না, আমরা পারবো না। কিন্তু মহাপ্রভু অন্তর্যামী, ইনি তখন বললেন যে কিছু একটা সমস্যা হয়েছে, গন্ডগোল কিছু একটা হয়েছে। কেন? আমার আজকে হৃদয়ের মধ্যে একটা অজানা দুঃখ কাজ করছে। কেন, কি সমস্যা হয়েছে আগে বলো। উনি তো জানেন, কিন্তু উনি শুনতে চাইছেন ভক্ত মুখে। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, না প্রভু, তোমার কৃপায় সব ঠিক আছে, কোনো ঝামেলা নেই। বলছে শ্রীবাস, তুমি আমার কাছে লুকাচ্ছ, সত্যি বলো যে কি হয়েছে। তখন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছেন যে প্রভু, আমার একমাত্র পুত্র মারা গেছে। তো তোমার পুত্র মারা গেছে, তুমি আমাকে বলবে না? বলছে তোমার, তখন বলছেন যে প্রভু, তোমার নিত্য কীর্তনে বাধা সৃষ্টি হবে তাই আমি বলিনি। আমার কাছে আমার পুত্র বড় নয়,
আমার কাছে তুমি বড়, কারণ তুমি যদি আমার হও, আমার আর কিছু জগতে থাকবে না, কিছু পাওয়ার থাকবে না, কিছু চাওয়ার থাকবে না, তোমাকে আমার দরকার। এই পুত্র তো আজকে আছে, কালকে থাকবে না, হয় পুত্র আগে মারা যাবে, নয় আমি মারা যাব। এক সময় না এক সময় বিচ্ছেদ হবে, এটা আমি সইতে পারবো, কিন্তু তোমার থেকে যদি বিচ্ছেদ হয় সেটা আমি সইতে পারবো না। বিষয়টা একবার ভাবুন যে কতটুকু সর্বোচ্চ ত্যাগের মধ্যে প্রবেশ করলে এটা ভাবা যায়। মহাপ্রভু স্বয়ং ভগবান, ইনি নিস্তব্ধ হয়ে গেছেন এই কথা শুনে। মহাপ্রভু তখন কেঁদে কেঁদে বলেছিলেন, তোমাদের ছেড়ে আমি কি করে যাব। কারণ উনি তো জানেন সামনে সন্ন্যাস নেবেন, তখন অন্য কেউ জানে না। ইনি তখন মনে মনে ভাবছিলেন আর কাঁদছিলেন যে এহেন ভক্তদের ছেড়ে আমি কিভাবে থাকব। শুধু কি তাই, আমরা তো মহাপ্রভুর পার্ষদ বলি বা শ্রীকৃষ্ণের পার্ষদ বলি, যার কথাই বলি, ভগবানের যারা শুদ্ধ ভক্ত, ইনারা এমনই হন। কয়জনের কথা আমরা বলবো, কয়জনের কথা শুনবো? হাজার গন্ডা কথা পড়ে আছে, যেখানে ভগবান এমনিতেই বলেননি যে আমি এই হেন ভক্তদের ছেড়ে কি করে যাব। একদিন উনি শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলেন, শ্রীবাস, তোমার অনেক বড় পরিবার, তুমি কোনো চাকরি করো না, তোমার কোনো ব্যবসাও নেই, এই সংসারটা কিভাবে চলবে? তারপরে এত এত ভক্ত প্রতিদিন আসেন, শ্রীবাস অঙ্গন তো বিশেষ জায়গা, প্রতিদিন এত ভক্ত আসেন, তোমার সংসারটা কিভাবে চলবে? তখন শ্রীবাস পণ্ডিত 3টা তালি দিয়েছিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি 3 তালি দিলে কেন? তখন শ্রীবাস পণ্ডিত বলছেন, আমি প্রভু একদিন দেখব, 2 দিন দেখব, 3 দিন দেখব, যদি অন্যের সংস্থান না হয় আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব। ও, তাহলে কি তুমি আমার নামের কলঙ্ক করার জন্য বলছো? বলছে, না প্রভু, আমি প্রাণ বিসর্জন করব এটা ভেবে, যেহেতু আমার ঘরে 3 দিন পর্যন্ত অন্যের সংস্থান হয়নি, তার মানে আমি মহাপ্রভুর যথার্থ ভক্ত নই। আর যে যথার্থ ভক্ত নয় তার জীবিত থাকার কোনো অধিকার নাই। মহাপ্রভু নিস্তব্ধ হবেন না? হতে বাধ্য। মহাপ্রভু তখন বলেছিলেন, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র না রহিবেক তোর ঘরে। লক্ষ্মী দেবীকে যদি কোনোদিন নগরে ভিক্ষা করতে হয়, এটাও স্বাভাবিক, কিন্তু তোর ঘরে কোনোদিন অন্যের অভাব হবে না। এই জন্যই মহাপ্রভু যে 4টি জায়গায় নিত্য অবস্থান করেন, তার মধ্যে একটা হচ্ছে শ্রীবাস অঙ্গন। ইনি সন্ন্যাস নিয়ে চলে যাক আর যেখানেই যাক, অনন্তকাল যতদিন শ্রীবাস অঙ্গন আছে, ততদিন পর্যন্ত মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অবস্থান করবেন, এটা 100% শিওর। উনি নিজ মুখে এই কথা বলেছেন। এটা কিসের জন্য? উনার ত্যাগের জন্য, বৈরাগ্যের জন্য। নতুবা শিবানন্দ সেন ইনি কেন বলতেন, আমার 3 পুত্র মারা যাক, নিতাই চাঁদ আমার থাক? কেন বললেন উনি? নিতাই চাঁদ যখন লাথি মারলেন, মনে নাই সেই কথা? যখন শিবানন্দ সেনের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, দেখবেন লেখা আছে চৈতন্য ভাগবতে চাটিগ্রাম, সেই চট্টগ্রামে উনার অবস্থান, উনার বাড়ি ছিল, উনারা জমিদার ছিলেন, অনেক সম্পত্তির মালিক। তো তৎকালীন সময়ে তো অনেক দরিদ্র ভক্তগণ ছিলেন। মহাপ্রভু তখন শিবানন্দ সেনকে একটা দায়িত্ব দিলেন যে প্রতি বৎসর বাংলা থেকে যত বাংলা বলতে শুধু বাংলাদেশ নয়, তখনকার ওই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সবই, বাংলা থেকে যত ভক্তগণ 4 মাসের জন্য পুরীতে আসবেন, ওনারা কিন্তু 4 মাস ওখানে থাকতেন পুরীতে, তো যারা আসবেন তাদেরকে তুমি সাথে করে নিয়ে আসবে এবং এই দায়িত্ব তোমার, তাদের ওখানে খরচপাতি যা কিছু আছে তুমি এই দায়িত্ব নেবে, টাকা পয়সার অভাব নেই। সেই শিবানন্দ সেন, ওনার দায়িত্ব প্রতিবার ওই ভক্তদের নিয়ে পুরীতে যাওয়া। তো একবারের ঘটনা, ভক্তগণকে নিয়ে যাচ্ছেন, তো
সাথে একটা কুকুর যুক্ত হয়ে গেছে। কুকুর যুক্ত হয়ে গেছে, তখন শিবানন্দ সেন মহাপ্রভুর কথা কি, যে যত ভক্তগণ আমার কাছে আসতে চাইবে সবাইকে তুমি নিয়ে আসবে। তো শিবানন্দ সেন কুকুরটাকে কুকুরের দৃষ্টিতে দেখছেন কি? এই কুকুরকেও ভগবানের ভক্তের দৃষ্টিতে দেখছেন। তাই উনি কুকুরটাকেও সাথে নিয়ে যাবেন। তো সাথে নিয়ে যাবেন, ভালো কথা। এবার এখন না ভালো রাস্তা, তখন জঙ্গলের পথ, মাঠ ঘাট প্রান্তর, হ্যাঁ, কত কিছু পার হয়ে নদী নালা, এখন সুন্দর রাস্তা আছে, তখন এসব ছিল না। নদী যখন পার হতে যাবেন, তখন মাঝি বলছে আমি কুকুরকে তুলবো না আমার নৌকায়। আরে কি বলো, টাকা দেবো? বলছে টাকা দিলে হবে না, আমি কুকুরকে আমার নৌকায় তুলবো না। বলছে কোনো তো ব্যবস্থা আছে, একে নিতেই হবে। বলছে সবার ভাড়া যত, কুকুরের একলা ভাড়া অত। বলছে এটাই সই, এটাই ঠিক আছে। দেখুন কেমন একটা পরিস্থিতি। তারপরও উনি কুকুরটাকে সাথে নিয়েই যাবেন। তো যেই কথা সেই কাজ। এখন যিনি দায়িত্ব নিয়ে যান, উনি কি পিছনে থাকেন না আগে থাকেন? সবার পিছনে, সবাইকে যাও, যাকে দায়িত্ব দিয়ে দিলেন তুমি ইনাদেরকে দেখবে, তুমি ইনাদেরকে দেখবে, তারপর টাকা পয়সা দিতে একটু লেট হয় না? তো দেরি হয়ে গেল, নিত্যানন্দ প্রভুর লেগে গেছে খিদে, ইনি তো আলা ভোলা ব্যক্তি। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর বিষয়টা তো ভিন্ন। তখন এই নিত্যানন্দ প্রভু এখন পুরীতে গিয়ে বসে আছেন, কোথায় থাকবেন কি খাবেন এইসবের কোনো খবর নেই। এই শিবা কোথায়, ডাক দাও তাকে, এ কোথায় গেল? হ্যাঁ, কোথায় থাকবো বাসার খবর নাই, কি খাবো তার কোনো খবর নাই, ভুকে মরি গেল তবু বাসা না দেওয়াইলো, তাকে ডাক দাও, এ কোথায় আছে? তখন অনেকক্ষণ পর শিবানন্দ সেন এলেন। এসে দেখছেন শিবানন্দ সেনের পত্নী উনি কাঁদছেন। আরে তুমি কাঁদো কেন? বলছে আর বলবেন না, নিত্যানন্দ প্রভু অভিশাপ দিয়েছে আমাদের 3 পুত্র মারা যাক। তো এতে কান্নার কি হলো? বলছে গোসাই অভিশাপ দিছে। ওখানে দেখবেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে গোসাই। বলছে নিত্যানন্দ প্রভু যেখানে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপ কি বিফল হবে? আপনাদের কি মনে হয়? বিফল কিন্তু হবে না। তো বলছে তাতে কি আছে? বলছে আমাদের 3 পুত্র মারা যাবে, এটা 100% শিওর। তখন শিবানন্দ সেন বলছে আরে পাগলি, কেনে মরিস কান্দিয়া, আমার 3 পুত্র মারা যাক নিতাই চাঁদের বালাই লইয়া, নিতাই চাঁদের অভিশাপ লইয়া আমার 3 পুত্র মরুক, এই পুত্র দিয়া করি কি? কেমন সুন্দর কথা। বাউলি, বাউলি মানে পাগলি, বাউলি কেনে মরিস কান্দিয়া, আমার 3 পুত্র মারা যাক নিতাই চাঁদের বালাই লইয়া। বালাই মানে অভিশাপ, রোগ শোক বলে আর কি। হ্যাঁ, তখন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে উনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। নিত্যানন্দ প্রভু যাওয়ার সাথে সাথে এক লাথি, ঘুরতে ঘুরতে গিয়ে এক জায়গায় পড়েছে। উঠেই উনি আনন্দে দুহাত তুলে নৃত্য করছেন, প্রভু এতদিন পর তোমার দাসের খাতায় আমার নামটা উঠলো। কারণ কাকে শাসন করা যায় বলো? শাসন কাকে করে লোক? যে আমার, তাকে আমি শাসন করতে পারবো। আমি যাকে আমার ভাবি তাকে আমি শাসন করতে পারবো, অন্যকে শাসন করার কোনো অধিকার আমার। বলছে পুত্র শিষ্য বৃত্ত 3 দণ্ডের পাত্র, এর বাইরে তুমি কাউকে শাসন করতে পারবে না, তাহলে অপরাধ হবে। তোমার সন্তান, তোমার বাড়ির ভৃত্য যে কাজ করে বাড়িতে, আর হচ্ছে তোমার শিষ্য, এর বাইরে যদি তুমি কাউকে শাসন করো তোমার অপরাধ হবে। এখন শিবানন্দ সেন কি ভাবছেন, যে যেহেতু নিতাই চাঁদ আমাকে লাথি মেরেছেন, তার মানে নিতাই চাঁদ আমাকে ভৃত্য জ্ঞান করেছেন, আমি তার দাস। এতদিন আমার মনের মধ্যে সন্দেহ ছিল, আমি কি নিতাই চাঁদের দাস হতে পেরেছি? আজ আমি বুঝতে পারলাম আমি ঠিক নিতাই চাঁদের দাস। আমি আজকে আমার এই অনুভূতিটা হলো যে আজকে উনি
আমাকে ওনার দাস হিসেবে স্বীকার করে নিয়েছেন। এজন্য বলছে নিতাই চাঁদের কৃপা কিছু বিপরীত, ক্রুদ্ধ হইয়া লাথি মারে করে তার হিত। লাথি মারলেই তো কৃপা। বলছে গুরু যদি মারে লাথি তার আধার গড়ে জ্বলে বাত্তি। হ্যাঁ, গুরুদেব যদি কাউকে লাথি মারেন বুঝতে হবে, শাসন করেন, তখন বুঝতে হবে তার প্রতি গুরুদেবের কৃপা আছে, তার অন্ধকার ঘর আর থাকবে না, তার অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে, সে আলোর মধ্যে সে ভগবত দর্শন পাবে। এটা হচ্ছে তার প্রাপ্তি। বলবার উদ্দেশ্য হচ্ছে স্বয়ং ভগবান নিজে উনি কি করেছেন, উনি আবদ্ধ হয়ে গেছেন ভক্তদের দ্বারা। কেন হয়েছেন এবার বুঝতে পারছেন? এহেন ভক্তদের প্রেমের কাছে ভগবান আবদ্ধ হবেন না, এটা হতে পারে? তবে হ্যাঁ, এমনটাও ভাবা উচিত নয় যে ভগবান তার ভক্তের প্রেমে আবদ্ধ হয়েছেন, কারণ পৃথিবীর এমন কোনো বাঁধন নেই যে বাঁধন ভগবানকে বাঁধতে পারে। এটা হোক ভক্তের বাঁধন, হোক পৃথিবীর যে কারো বাঁধন, হোক সেটা মহাদেবের বাঁধন, কোনো বাঁধনেই ওনাকে আটকে রাখতে পারবে না। উনি নিজ ইচ্ছায় সেই বাঁধনকে স্বীকার করেন। এটা তো আমাদের আর আলাদা করে বলতে হবে না। মা যশোদা ওনাকে বাঁধতে পেরেছিলেন না, উনি আবদ্ধ হয়েছিলেন। বাঁধতে পেরেছেন মা যশোদা? সম্ভব? পুরো ব্রজের সব দড়ি দিয়েও তো পারলেন না। প্রথমে তো ভেবেছেন চুলের ফিতা দিয়েই বেঁধে ফেলবেন, পেরেছেন? এত দড়ি, তারপরও বাঁধতে পারেননি। শেষে যখন মা যশোদা বলছেন, দেখ চতুর্দিকে সব হাসছে আমাকে দেখে, আমি বাঁধতে পারছি না। হে যশোদা দিদি, বাদ দাও, তুমি পারবে না, তুমি কাকে বাঁধার চেষ্টা করছো, বাঁধতে পারবে না। তো এখানে কি যশোদা দিদির, দিদি বলছেন কি না, দেবী যশোদার কি এখানে কি হচ্ছে, শরম হচ্ছে না, লজ্জা হচ্ছে না? হ্যাঁ, তো গোবিন্দ তখন ভাবলেন এটা করা উচিত নয়, কারণ ইনি তো আমার মা। হ্যাঁ, আমার মা নেই, কিন্তু তারপরেও তো ভক্তই তো আমার মা, সুতরাং ইনাকে লজ্জায় ফেলা এটা আমার উচিত হবে না। তারপর উনি বাঁধনকে স্বীকার করলেন। আর এখানে যশোদা দেবীর কি প্রকাশ পেয়েছে? প্রথমে তো একটু অহংকার ছিল, যদিও যশোদা দেবীর মধ্যে অহংকার নেই, এটা সেবা করতে গিয়ে এরকম ভাবনা আসে, নতুবা ভগবানের প্রতি পুত্র জ্ঞান হবে? হ্যাঁ, পার্থক্য আছে তো। যেখানে যশোদা দেবী গোপালকে বেঁধেছেন, কতবার কানমলা দিয়ে কান লাল করে দিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, হিসাব ছাড়া। যষ্টি হাতে নেননি? হ্যাঁ, আমরা সেই অষ্টক পড়ি না, দামোদর অষ্টক, সেখানে কি হাতের মধ্যে যষ্টি ছিল না? শুধু কি যষ্টি ছিল? ভগবান ভয় পাননি? রুদন্তম মুহুর নেত্রম যুগ্নম মৃজন্তম করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুর শাসকম্প তীরে কাঙ্ক্ষ কণ্ঠ স্থিত গ্রৈবম দামোদরম ভক্তি বদ্ধম। শুধু দৌড়েননি, ভয় পেয়ে কাঁদছেন। শুধু কি কান্না, কাঁদতে কাঁদতে এরকম করছেন, ছোট বালক এরম চোখ মুছতে মুছতে, আচ্ছা ধরুন আমি এরম কাঁদতে কাঁদতে এরম ব্যবস্থা করছি, তিলকটা যদি সারা মুখের মধ্যে লেগে গেল কেমন হলো? তো তার তো কপালে এরম কালো তিলক ছিল না, কিন্তু কাজল তো ছিল। তো কাজলটা একদম মুখে কি একটা কিম্বুতকি মাকার চেহারা হয়ে গেছে। যিনি ধ্যান করছেন সত্যব্রত মুনি, যার লেখা অষ্টকটা, ইনি ধ্যান করতে করতে হাসছেন। হাসির কথা মনে আছে তো? আবার হাসলেও সব জায়গায় বিপদ, রূপ গোস্বামীপাদের মতো হবে। হ্যাঁ, তো সত্যব্রত মুনি আর ধ্যান করতে করতে হাসছেন। কেন হাসছেন? দেখো তো কি অদ্ভুত চেহারা হয়েছে। হ্যাঁ, কাজল সারা এমনি কালা, হ্যাঁ এমনি কালা পোলা, তারপরে আবার কাজল চোখের জলে একদম কিম্বুত ভূতের মতো দেখা যায়, অদ্ভুত। হ্যাঁ, আসলে বলবার অর্থ হচ্ছে ভগবান শুধু এখানে কি করেননি, কাঁদেননি, ভয়ে কাঁপছেন। কাঁপতে কাঁপতে ওই যে হাড় আছে,
গলার মধ্যে হাড়টা দুলছে, এটাই তো। রুদন্তম মুহুর নেত্রম যুগ্নম মৃজন্তম করাম্ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। চোখ দেখে বোঝা যায় কত ভয় পেয়ে আছে। মুহুর শ্বাসকম্প, মুহুর শ্বাসকম্প, বড় বড় শ্বাস হচ্ছে, শরীর কাঁপছে। ত্রিরেকাঙ্ক কণ্ঠ, গোপালের গলাটা কিরকম? গলার মধ্যে 3টা দাগ শঙ্খের মতো। সাধু মহাপুরুষ এবং ভগবানের গলার মধ্যে এরকম 3টা রেখা থাকে, বিশিষ্ট জনের এই বৈশিষ্ট্য। ত্রিরেকাঙ্ক কণ্ঠ। আর অন্যদিকে চিন্তা করুন, দেবকী মাতার বিষয়টা কেমন? দেবকী মাতা ইনাকে শিকল মুক্ত করার পর কৃষ্ণ বলরাম যখন প্রণাম করতে গেলেন, দেবকী মাতা পিছিয়ে গেছেন। উনি কখনো ভাবতেই পারেন না কৃষ্ণকে মারবেন। এবার বৃন্দাবন আর দ্বারকা কিংবা মথুরার পার্থক্যটা দেখুন। মা যশোদা বহুবার মেরেছেন, আর প্রণাম নিচ্ছেন না দেবকী মাতা। ওইটা হচ্ছে ঐশ্বর্য, এটা হচ্ছে মাধুর্য, এ হচ্ছে পার্থক্য। আবার বসুদেব ইনি ভাবছেন, কারণ উনি প্রথমে দেখেছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ কারাগারের মধ্যে আবির্ভূত হবেন, তখন প্রথমে উনি চতুর্ভুজ রূপ ধারণ করেই তো এসেছিলেন, তাই নয় কি? তার মনে আছে ইনি ভগবান। তো বসুদেব পুত্রকে আলিঙ্গন করবেন, ভয় পাচ্ছেন, শরীর কাঁপছে। আর নন্দ মহারাজ কি করেছেন? বড় একটা ভাণ্ড, বলরাম শরীর শক্তিশালী, হ্যাঁ, উনি ঘৃতের ভাণ্ড মাথায় নিয়ে যাচ্ছেন। এইবার কৃষ্ণ ছোট, সে বলছে বাবা আমাকে কিছু দিন, আমাকে কিছু দেয়। তুমি কি নেবে? তুমি তো ছোট, তুমি তো ভার বহন করতে পারবে না, একটা কিছু দিন। নিজের জুতা জোড়া মাথায় চাপাই দিয়ে যাও, এটা নিয়ে যাও। এটা কখনো ভাবতে পারেন পিতা বসুদেব? ভাবতে পারেন না। ওইটা হচ্ছে ঐশ্বর্য। তার মানে কেউ ছোট বড় এটা নয়, কিন্তু এটা যাতে আমরা না ভাবি। অর্থাৎ একটা হচ্ছে ঐশ্বর্য প্রকাশ, আর একটা হচ্ছে মাধুর্য প্রকাশ। ভগবান কিসে প্রসন্ন হন? মাধুর্যে প্রসন্ন হন। এই জন্য উনি বারবার এই কথা বলেছেন, চৈতন্য চরিতামৃতের প্রথমেই পাবেন, সম্ভবত 3য় পরিচ্ছেদে পাবেন। ওখানে স্পষ্টই লেখা আছে স্বয়ং ভগবান কিসে প্রসন্ন হন। মাতা মোরে পুত্র ভাবে, যখন মাতা আমাকে পুত্র ভাবে বাঁধেন, তারণ ভৎসন করেন, আমি প্রসন্ন হই। আর কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ, উদ্ধবত সখা। আবার শ্রীদাম সুদাম সখা। উদ্ধব কখনো কৃষ্ণের কাঁধে চড়ার কথা ভাবতে পারেন? কিন্তু শ্রীদাম সুদামাদি সখাবৃন্দ গোবিন্দের কাঁধে চড়েছেন। খেলা, সুন্দর খেলা হচ্ছে। খেলার মধ্যে নিয়ম কি? বলছে যে হারবে, সে যার কাছে হারবে তাকে কাঁধে করে এতটুকু জায়গা পর্যন্ত নিয়ে যাবে, ব্যাস। কৃষ্ণ একবার জিতেছেন, তো তাকে কাঁধে করে একজন নিয়ে গেছেন। আবার কৃষ্ণ হেরেছেন, এবার শ্রীদামকে কাঁধে চড়িয়েছেন। কাঁধে চললে দুটো পা এদিকে থাকে না, বুকের দুপাশে দুটো চরণ থাকে, এই চরণ দুটো ধরে আছেন গোবিন্দ। ভাবতে পারেন উদ্ধব? হ্যাঁ, অথচ শ্রীদাম তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, এত আস্তে আস্তে হাঁটছিস কেন? শক্তি ফুরিয়ে গেছে। বলার বেলায় তো খুব। এটা এই হচ্ছে সখ্য প্রীতি। আর প্রিয়া যদি করে মান, করে তারণ ভৎসন, বেদস্তুতি হতেও মোহার হরে মন। যখন গোপিনীগণ তারণ ভৎসন করেন, গোপালকে বকেন, গালি দেন গোবিন্দকে, তখন উনি প্রসন্ন হন। বেদের স্তুতিতেও এত প্রসন্ন হন না। বলছে প্রমাণ কি? কাঁঠাল চুরির কথা মনে আছে জগন্নাথ দেবের? হ্যাঁ, তো ওই জগন্নাথী মাধব দাস বলছে কাঁঠাল চুরি করতে গিয়ে উনি ফাঁসিয়ে দিয়ে চলে এসছেন। এইবার খুব গালি দিচ্ছে, কত বড় সাহস, সে কত বড় বেয়াদব, গালি দিচ্ছেন ভগবানকে। হ্যাঁ, সে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে, আজন্ম চোর, আমাকেও চুরির মধ্যে ফাঁসিয়েছে। ওদিকে জগন্নাথ মুচকি হাসছেন, আহা, কানটা পেতে আছেন, তুমি আমাকে গালি দিচ্ছ, আমি অত্যন্ত খুশি। বলবার অর্থ হচ্ছে এর নাম ভালোবাসা। আর এখানে ভগবান আবদ্ধ হন, কিন্তু উনি ইচ্ছে করে আবদ্ধ হন।
উনাকে বাধে এমন শক্তি কারো নেই। অর্থাৎ উনার ইচ্ছে হয়েছে আমি কাউকে দর্শন দেব, দেবেন। ওনার ইচ্ছে হয়নি কাউকে দর্শন দেব না, দেবেন না। অর্থাৎ এই ভাবনা যাতে আমাদের মনে থাকে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, আমরা যারা এই গৌড়ীয় বৈষ্ণব মার্গে আছি, আমাদের ভজনটা কি রূপ? আমাদের ভজনটা আমরা রাধারানীর দাসী, তাই তো? মঞ্জুরি স্বরূপ মানে কি? এটাই তো। দেখবেন বলা হয় অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ, চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে এই শ্লোকটা। এটার মানে কি? যা পূর্বে কেউ কাউকে দেয়নি সেটা দেওয়ার জন্য মহাপ্রভু এসছেন। কৃষ্ণ রাধারানীর সাথে মিলে গৌর হয়ে এসছেন, তাই তো? এই জিনিসটা কি? হরিনাম না, হরিনাম তো প্রতি যুগে যুগে আছে। মহাপ্রভু না হলেও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। উনি কি জন্য এসছেন? উনি কি দিতে এসছেন? উনি দিতে এসছেন সেই রাধা দাস্য, আর কিছু নয়। এটা হচ্ছে অনর্পিত চরিং চিরাত, পৃথিবীর ইতিহাসে এটা কেউ দেয়নি কাউকে, আর পরবর্তীতে কেউ দিতেও পারবেন না। এবং আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, এই যুগটা কিরকম? এই যুগটা হচ্ছে এমনই শ্রেষ্ঠতম যুগ যে যুগে মহাপ্রভু এসছেন। মহাপ্রভু কি প্রতিকূলে যুগে আসেন? হ্যাঁ, অষ্টাবিংশতি চতুর্যুগে। কলিযুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই তো? দাপরে কৃষ্ণ আসেন, কলিতে মহাপ্রভু আসেন। তো এই দাপরে এবং কলিতে কৃষ্ণ মহাপ্রভু প্রতি কলিযুগে আসেন না, প্রতি দাপর যুগে কৃষ্ণ আসেন না। সত্য, ত্রেতা, দাপর, কলি 28 বার ঘুরলে 28 নম্বর কলিযুগে মহাপ্রভু আসেন, 28 নম্বর দাপর যুগে কৃষ্ণ আসেন। তো আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, এই কিছুদিন আগে মহাপ্রভু এসেছেন। এই কলিযুগ কিন্তু আরো আসবে। আবার 28 বার ঘোরার পরে 28 নম্বর, এখন 28 নম্বর চলছে। আবার সামনের সত্য, ত্রেতা, দাপর, কলি 1, সত্য, ত্রেতা, দাপর, কলি 2, এরকম ভাবে আবার যখন 27 বার শেষ হয়ে 28 নম্বরে পড়বে, তখন দাপরে কৃষ্ণ আসবেন, কলিতে গৌর আসবেন। তা আমাদের ভাগ্যটা কিরকম? আমাদের ভাগ্যটা কিরকম? এটা কি বলবার অপেক্ষা আছে? তো আমাদের এই ভাগ্যটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, এই অনর্পিত চরিং চিরাত মানে কি? ওই রাধা দাস্য, যেটা দেওয়ার জন্য মহাপ্রভু আমাদের এখানে এই কলিযুগে প্রকটিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন। তাই আমাদের এই মানব জীবনটাকে বিশেষ রূপে সার্থক করতে হবে, নতুবা আবার প্রথম থেকে শুরু হবে। তাই এখনই সময়, আমরা যার যার গুরুদেবের থেকে এই স্বরূপ নিয়ে নেব, নিয়ে ওই প্যাকেট করে রেখে দেওয়ার মতো নয়, এটা কাজে লাগাতে হবে। ওই সিদ্ধ প্রণালী, হ্যাঁ, টেন্ডেন্সি চলছে, তুই সিদ্ধ প্রণালী পাইছস না, ওই সব বনাশ করছে। তুমি ভাইয়া কি করছো? ফুটলা বান্ধা তো দেখছো বইয়ের ভিতরে, তোমার লাভ কি? সিদ্ধ প্রণালী পাইলে কিচ্ছু লাভ নাই, এটা যাজন করতে হবে। আচ্ছা, বই এনে যদি কেউ ঘরের মধ্যে রেখে দেয়, এই বই পাইছি আমি, নতুন বই, ফরজ ও না, পাস করবে কেমনে? হ্যাঁ, তো সিদ্ধ প্রণালী পেলে হবে না, সিদ্ধ প্রণালীটা কাজে লাগাতে হবে। এটা কিভাবে লাগাবো? গুরুদেবের থেকে জেনে সিদ্ধ প্রণালী নিয়ে কিভাবে আমি স্মরণ করব, এটা আমাকে বুঝতে হবে। যে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বারবার এটাই বলছেন, এটাই বারবার বলছেন। ইনি ওখানে ওই ভজনস্থলিতে বসে কতবার গিয়েছি আমরা, উনি কৃপা করে নিয়েছেন, আমরা কি এগুলি অনুভব করি? ওখানে গিয়ে ওখানে বসে বসে এইসবই লিখেছেন। ওনার লেখার দরকার ছিল, অনুভূতি কি লেখার খুব দরকার? উনার অনুভূতি উনি নিয়ে বসে থাকবেন, লিখেছেন শুধু আমরা যাতে পাই, না লিখলে আমরা পাইতাম কই? সুতরাং এই বিষয়গুলি আমাদের বিশেষ রূপে হৃদয়ে ধারণ পূর্বক যাজন করতে হবে, তাহলে সম্বন্ধ হবে, নতুবা সম্বন্ধ হবে না। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। এই সম্বন্ধটা কি? আমাদের সম্বন্ধ কিন্তু সেট করা সম্বন্ধ। আমরা সখ্য রূপে আরাধনা করি না, আমরা বাৎসল্য রূপেও আরাধনা করি না। আমাদের আরাধনা কি? মধুর আরাধনা, মাধুর্য। আমাদের একটাই লক্ষ্য, যেটা চৈতন্য চরিতামৃতের বিশেষ পয়ার,
যেটা আমাদের প্রত্যেকের মুখস্থ রাখা উচিত এবং অনুভব করা উচিত। মোর ঈশ্বরী বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলে ভোজি গিরিধারী। আমার ঈশ্বরীকে রাধারানী, তো গোবিন্দকে আমাদের দরকার নাই। বলছে এটা কেমন কথা? বলছে হ্যাঁ। তো গোবিন্দের পূজা করো কেন? বলছে গোবিন্দ রাধারানীকে ভালোবাসেন বলে আমরা গোবিন্দকে ভালোবাসি, নতুবা গোবিন্দের সাথে কোনো লেনা দেনা আমাদের নাই। কেমন কথা? তাই আমাদের সেই রাধাদাস্য হৃদয়ে প্রকটিত হোক। শ্রী গুরুদেবের থেকে আমরা সকলে সেই রাধাদাস্যের উপাসনা নিয়ে মঞ্জরি স্বরূপে আমরা অগ্রসর হই। এভাবেই আমাদের দিন অতিবাহিত হোক, তবেই জীবন সুন্দর, সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই মধ্যাহ্নকালীন ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আর আমি বাচাল, তো কথা অনর্থক যেটাই বলি, রস থাক না থাক অপরাধ ক্ষমা করবেন। কারণ হরিনাম আর কিছু না, ওখানে শেষ, শেষ না? আচ্ছা, করেন হরিনাম, ধরেন না, সমস্যা নেই।